ক্লাস 5 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের পরিবেশ বই থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে তার একটা সাজেশন বানিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে দেখে নাও। যে বাংলাদেশে গঙ্গা নদী কী নামে পরিচিত? বাংলাদেশে গঙ্গা নদী পদ্মা নামে পরিচিত। আচ্ছা, তারপরে দিয়েছি যে ভাগীরথী গঙ্গার কোন ধারাটির নাম? ভাগীরথী নামটা গঙ্গার কোন ধারাটির নাম? না, গঙ্গা নদীর একটা ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী। খুব সুন্দরভাবে লিখিয়ে দিয়েছি। তোমাদের সেকেন্ড ইউনিটের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো। এর আগের ভিডিওতেও তোমাদের সেকেন্ড ইউনিটের প্রশ্ন দেওয়া আছে, পরপর ভিডিওগুলো আছে, তোমরা দেখে নেবে আমার চ্যানেলে গিয়ে। এরপর দিয়েছি যে গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে? গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে? ভাগীরথী আর পদ্মার মাঝে অনেকটা জায়গা জুড়ে দুই নদীর পলি জমে যে ভূখণ্ড তৈরি করেছে তাকে বলে গাঙ্গেয় বদ্বীপ। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই এখানে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায়? কলকাতার জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তারপরে দিয়েছি শিলাইদহ কোন নদীর তীরে? শিলাইদহ পদ্মা নদীর তীরে। বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? না, 1905 সালে হয়েছিল। বঙ্গভঙ্গ কাকে বলে? দেখো, বঙ্গভঙ্গ কাকে বলে খুব সুন্দর করে আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি। যে এই যে 1905 সালে ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করে দিয়েছিল, দুটো আলাদা প্রদেশে ভাগ করে দিয়েছিল, সেই ঘটনাকে বলে 1905-এর বঙ্গভঙ্গ। তো বঙ্গভঙ্গ কাকে বলে বললে এটা খুব সুন্দরভাবে লিখতে পারবে তোমরা, সহজ করে লিখিয়ে দিয়েছি। এর সঙ্গে আর একটু জুড়ে দিয়েছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাগের বিরোধিতা করেন, তার প্রতিবাদে তিনি একটা গান লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তারপরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। দেশ ভাগ কত সালে হয়েছিল? না, দেশ ভাগ হয়েছিল 1947 সালে।